আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আইটি টিপস বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওর টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে কি আপনাদের সাথে শেয়ার করব। আজকের বিষয় হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। তো আপনি কিভাবে কাইনমাস্টার দিয়ে আপনার স্মার্টফোন থেকে আপনি ভিডিও এডিটিং করতে পারেন। আপনি একজন ইউটিউবার হলে অবশ্যই আপনার ভিডিও এডিটিং করতে হবে, ভিডিও এডিটিং কাজটি অবশ্যই শিখতে হবে আপনার। আপনি যদি আপনার একটা ভিডিও এডিটিং করে না ছাড়েন ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা থেকে আপনার সাবস্ক্রাইব আসাটাও সম্ভব না এবং আপনার ভিউসও খুবই কম হবে। তো আজকে আমরা কিভাবে ভিডিও এডিটিংয়ের কাজ শিখব। এর জন্য প্রথমে আপনাদের ভিডিও এডিটিং করতে এর জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপসটি লাগবে। প্লে স্টোর থেকেও আপনি ইনস্টল করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো আজকের মূল টপিক শুরু করা যাক। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আজকে আমরা প্রথম পার্ট, মোটামুটি আমরা কিভাবে একটা ভিডিও এডিটিং করতে পারি এবং সেটা স্মার্ট একটা লুক দিতে পারি ভিডিওটায়। ওকে ফাইন। এরপরে আমাদের অ্যাপসটি ওপেন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো ইন্টারফেস এখানে আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করব। ক্রিয়েট নাওতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা যেহেতু ইউটিউব ভিডিও করবেন 16.9 সিলেক্ট করাই থাকবে, নেক্সট করে দিবেন। তো এরপরে নেক্সটে যাব। নেক্সটে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা আপনাদের সামনে আমরা যদি ক্রস করে দেখি অন্যরা একটু এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তো এখান থেকে আমরা চাইলে মিডিয়ায় সিলেক্ট করব। মিডিয়াতে যাওয়ার পরে আমরা ইমেজ থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব আমরা। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, এরপরে ক্রস করে দিব। ওকে ফাইন। এরপর আমাদের ইমেজের উপরে একটা ভিডিও আমরা সিলেক্ট করব। অবশ্যই ভিডিওটা আনার জন্য আমরা লেয়ারে যাব। লেয়ারের পরে মিডিয়া সিলেক্ট করব। মিডিয়াতে আসার পরে আমরা আমাদের ভিডিওটা যেখানে রাখছি সেখান থেকে ভিডিওটা নিব। তো আমি এখানে স্ক্রিন শেয়ারে, আমার যেহেতু স্ক্রিন শেয়ার ভিডিও, তো আমি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করার ওকে করে দিব। ওকে করার পরে দেখেন ভিডিওটা আমাদের স্ক্রিনে চলে আসছে। এখানে আসার পরে আমরা একটু ডিসাইড করে এখানে রাখব। এরপরে দেখুন আমাদের ভিডিওটা এখানে আসার পর আমরা উপরের যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিছি, ব্যাকগ্রাউন্ডটা ভিডিও যে পর্যন্ত ওই পর্যন্ত আমরা টেনে নিব। যেহেতু আমি দেখাচ্ছি, বেশি বড় করি নেই, আপাতত এতটুকু আমরা দেখাবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিও পর্যন্ত আপনি পুরোটা টেনে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড ভিডিও পুরোটা সিলেক্ট করা শেষ। এরপর ভিডিওতে আরও একটু লুক দেওয়ার জন্য আমরা এখানে আরও একটা, কিন্তু যদি সুন্দর করে একটা মোবাইল ফ্রেম অ্যাড করি, অথবা মোবাইল ফ্রেমের সাথে ইমেজ সহ যদি একটা ভিডিওটা এখানে বসানোর পর আমরা অবশ্যই এখানে মোবাইল ফ্রেমটা অ্যাড করব। তো মোবাইল ফ্রেম আপনারা ডাউনলোড করে নেবেন। মোবাইল ফ্রেমটা আনার জন্য আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে মিডিয়ার পর আসার পরে এখানে আমরা যেখানে মোবাইল ফ্রেমটা রাখছি সেখান থেকে আমরা মোবাইল ফ্রেমটা নিয়ে নেব। তো আমি একটু দেখছি, আমার মোবাইল ফ্রেমটা নিয়ে নিচ্ছি। ওকে ফাইন, আমাদের মোবাইল ফ্রেম পেয়ে গেছি। মোবাইল ফ্রেমটা আমি এখান থেকে একটু অ্যাড করে নিচ্ছি। এরপরে মোবাইল ফ্রেমটা ঠিকঠাক করে বসিয়ে নেব পুরোটা। এরপরে আমাদের কাজ হচ্ছে মোবাইল ফ্রেমের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো মোবাইল ফ্রেমের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা মোবাইল ফ্রেমটা এটা একটু ডিসাইড করবেন। প্রথমে মোবাইল ফ্রেমটা উপরে যেরকম আমি ভিডিও পর্যন্ত ইমেজটা সেট করছি, এভাবে মোবাইল ফ্রেমটা আপনি ভিডিও পর্যন্ত টেনে বড় করে নেবেন। এরপরে আমাদের মোবাইল ফ্রেমের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ডিলিট করব, এটার জন্য আমরা মোবাইল ফ্রেম এর উপর ক্লিক করব। এরপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে ক্রোমা কিতে ক্লিক করার পরে এনাবল করে দেব। দেখেন ক্রোমা কিতে এনাবল করে দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওটা এটার মোবাইল ফ্রেমটার সাথে অ্যাডজাস্ট করা। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে ফাইন, আমাদের মোবাইল ফ্রেমে অ্যাডজাস্ট করা শেষ। দেখবো কীরকম হয়েছে, মিলছে কিনা সব কিছু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আইটি টিপস বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ওকে, এর ভিডিও ঠিকঠাক হয়েছে আমরা শুনলাম মাত্র।
তো এখন আমরা এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। চাইলে সাবস্ক্রাইবার যে বাটনটা আছে সেটা অ্যাড করার জন্য আমরা লেয়ারে যাব। লেয়ার থেকে ওখানে আমরা যেভাবে ইমেজ সেট করছি, আমরা ব্যাকগ্রাউন্ড ফ্রেম সেট করছি, এটা আমরা এখান থেকে এভাবে করব। এখানে নিয়ে আসার পরে আমরা এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এর জন্য ক্রোমা কিতে যাব, এনাবল করে দেবো। আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা শেষ। এরপর আমরা এটা ডিলিট করে একটু মিলিয়ে নেব। জাস্ট এখানে রাখছি, এখানে রেখে দিলাম। ওকে ফাইন, অলমোস্ট মোটামুটি আমাদের ভিডিও ক্লিয়ার। আমাদের সাবস্ক্রাইবার বাটন দেওয়া শেষ। এখানে আমরা চাইলে এখন লেখাও অ্যাড করতে পারি। লেখা অ্যাড করার জন্য আমরা যাব লেয়ারে যাওয়ার পরে আমরা টেক্সট সিলেক্ট করব। তো আমি লেয়ারে যাচ্ছি, এরপরে টেক্সট দেখেন, টেক্সট সিলেক্ট করার পরে আমরা এখানে যা লিখব এটা স্ক্রিনে আমরা বসাতে পারবো সুন্দর করে। তো আমি আমার চ্যানেলের নামটি দিব আইটি টিপস বাংলা 24, টিপস বাংলা 24। ওকে, এরপরে আমরা লেখাটা একটু সুন্দর করতে পারি। অনেক কিছু করা যায়, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য সব কিছু করলাম না। জাস্ট সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কোনটা কোন জায়গা থেকে কিভাবে কি করবেন। তো আমরা লেখাটার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, অ্যানিমেশন দিতে পারবো, লেখাটা বোল্ড করতে পারবো। এরপরে অনেক কিছু করা যায় এখান থেকে চাইলে। তো লেখার ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে আসবেন, এখানে আসার পরে এনেবল করে দিবেন। এরপরে দেখেন আপনি এখান থেকে কালার সিলেক্ট করে এখানে কিন্তু 100 করে দিবেন। তারপর আপনার কালারটা গাঢ় হবে এবং দেখেন আমাদের 100 করার পর কালারটা সঠিক একদম লাল হয়েছে। তো এরপরে আমরা এখান থেকে জাস্ট টিক মার্কটা দিয়ে দেব। এখন আমরা একটু শুনবো কীরকম হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আইটি টিপস বাংলা 24। আপনারা আরেকটা কাজ করতে পারেন, লেখাটা একটা অ্যানিমেশন দিতে পারেন। তো লেখাটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে প্রথমেই অ্যানিমেশন, এরপর আপনার যেটা খুশি এখান থেকে যেটা ভালো লাগে আপনারা দিয়ে নেবেন। তো আমি এখানে জাস্ট দেখি ড্রপ অপশনটা, হ্যাঁ এখানে ড্রপ পাইছি, ড্রপ অপশনটা দিয়ে দিলাম যে লেখাটা আসা একটু ড্রপ করে আসবে লেখাটা। তো এটা সিলেক্ট করে দিলাম। ওকে ফাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আইটি টিপস বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়। ওকে ফাইন, আমরা ভিডিওটা শুনে নিলাম। আমাদের মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়েছে। তো আপনারা সময় নিয়ে কাজ করলে আরও অনেক সুন্দর হবে, আরও অনেক সুন্দরভাবে করতে পারবেন। যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে এই জন্য আমি অনেক সংক্ষেপে করছি। এরপর আমরা ভিডিওটার প্রথম শুরু শেষটা ঠিকঠাক করব। এর জন্য আমরা ভিডিওটা সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করার পর কাছি অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। দেখেন কাছে অপশনে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আসছে। যদি আপনি ভিডিও ডান পাশ থেকে কেটে চান তো ট্রিম টু রাইট অফ প্লে হেড। তো যদি বাম পাশ থেকে কাটতে চান ট্রিম টু লিফট অফ প্লে হেড। তো আপনারা যদি ভিডিওর মাঝখান থেকে কেটে চান একদম নিচের অপশনটা ক্লিক করবেন, তো আপনার ভিডিওর মাঝখান থেকে কেটে যাবে। তো আমরা ভিডিওটা কেটে নিলাম, ডান পাশ থেকে কেটে নিলাম এবং উপরের যেগুলো আছে এটা সমান সমান করে উপরেরটা সিলেক্ট করে আমাদের ডান পাশ থেকে কেটে দিব, ট্রিম টু রাইট অফ প্লে হেড। এরপর আমরা নিচে যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিছি ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা ভিডিওর বরাবর করে নিব। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। শুরু শেষটা আমরা এভাবে কাছি অপশনে ক্লিক করে আমরা কেটে নিব, মিলিয়ে নেব। ওকে ফাইন, আমাদের ভিডিওটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সকলকে অনেক সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটা একটু উপকারে লাগে, ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে আরও অনেকে দেখতে পায়। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেন নাই চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেন। এরপরে আজকে কাইনমাস্টারের প্রথম পার্ট গেল। ভিডিওটা সেভ করার জন্য উপরে এই আইকনে ক্লিক করবেন, তারপরে আপনার দেখবেন অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে যে রেজলিউশনে আপনি ভিডিওটা সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি 1800 1080 দিয়ে আমি সবসময় সেভ করে থাকি। তো আজকে যেহেতু আমি ভিডিওটা দেখানোর জন্য বানাইছি এটা সেভ করলাম না, আপনারা এখান থেকে সেভ করবেন, একদম সিম্পল। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য।